আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। আকস্মিক দুর্ঘটনার কবল থেকে রিনা বেঁচে গেল। হাইতির উপর দিয়ে ঝড়ের তাণ্ডব বয়ে গেল। এই গরিব দেশে ঝড়ঝঞ্ঝা ফসলের হানি করে। মন্দ আত্মার ডাক্তার অরিস্টিলের মনে হচ্ছিল অন্ধকার অতিবর্ষণের সময় সে যেন পাহাড়ে চড়েছিল। অন্ধকারের মধ্যে বিদ্যুৎ চমক দিয়ে যাচ্ছিল। ভিক্টরের কথা তার মনে পড়ল। আমি তাকে হত্যা করে ফেলব। সমস্ত গোলমালের জন্য সেই দায়ী। কেননা সে শুধু যিশুর কথাই বলে বেড়ায়। এই ঝড়ের সাথে আত্মা আমাদের কাছে ফিরে আসছে। আমি তাকে হত্যা করব, আর সকলে বুঝতে পারবে সে পাথরের উপর থেকে পড়ে গিয়ে মারা গেছে। হৃদয়ে হত্যা করার মনোভাব নিয়ে অতি কষ্টে সে পাহাড়ের উপর চলতে শুরু করলো। হঠাৎ সে নিজেই একটা খাদের মধ্যে পড়ে গেল, আর তার পা মুচড়ে গেল। সে আর এগোতেই পারল না। আমাকে বাঁচান, বাঁচান! মেঘের গর্জন সত্ত্বেও ভিক্টর অরিস্টিলের আর্তনাদ শুনতে পেলেন। তিনি জানতেন না কেন যে প্রেতাত্মার ডাক্তার তাকে অনুসরণ করে ফিরছে। আমাকে বাঁচান! আমি বড় মেয়েকে দেখার জন্য এসেছি। সে এই পাহাড়ে থাকে। আসলে অরিস্টিল একটা বড় মিথ্যাবাদী। যা হোক, ভিক্টর তাকে সাহায্য করলেন। সাবধানে তিনি তাকে একটা কুঁড়ে ঘরে নিয়ে গেলেন বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। অস্পষ্ট একটা শব্দ তাদের দৃষ্টি আকর্ষণ করল। শব্দটা মেঘের গর্জন ছিল না। শব্দটি না থেমে ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকল। পর্বত নড়ে উঠল, বিশাল ভূমির ধসে পাথর গড়িয়ে উপত্যকায় পতিত হলো, আর পুরো গ্রামটা ঢেকে ফেলল। অরিস্টিল তা দেখে আশ্চর্য হয়ে গেল। আমার স্ত্রী, আমার মেয়ে রিনা, তাদের সাহায্য করতে হবে। অরিস্টিল, তুমি আমার কথা শুনছো না কেন? আমি তোমাকে সাবধান করে দিয়েছিলাম ভূমিধসের বিষয়ে। তোমার মেয়ে ও স্ত্রী যদি মারা যায় তবে তার জন্য দোষী হবে তুমি। অতি কষ্টে ভিক্টরের সাহায্য নিয়ে অরিস্টিল নিজের অচল দেহটাকে টেনে নিয়ে তার স্ত্রী ও মেয়ে যেখানে থাকতো সেখানে পৌঁছলো। মাটির তলায় কাদার মধ্যে খুঁড়তে শুরু করলো। তারপর সে থেমে গেল। আমার স্ত্রী মারা গেছে। ওখানে দেখো, কিছু একটা নড়াচড়া করছে। রিনা! সে তার কন্যা রিনাকে কাদার মধ্য থেকে তুলে নিল। রিনা, আমার রিনা! প্রভু যিশু, আমাদের সাহায্য করো। খাদ্য, পানীয় ও ঔষধপত্র নিয়ে প্রচারকের দল আমাদের কাছে পাঠিয়ে দাও। যিশু ভিক্টরের প্রার্থনার জবাব দিলেন। অল্প সময়ের মধ্যে সাহায্য পৌঁছে গেল, আর রিনাকে হেলিকপ্টারে মিশন হাসপাতালে পাঠানো হলো। তারপর তার কি হয়েছে জানতে পারবে যদি পরবর্তী নাটকটি শুনতে পারো। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসিহ জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।